ইভান, ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই, হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। শেষ একটা ছবি ছিল, সেটাও ভেঙে ফেললেন। এভাবে কেন বলতেছো বাবা? আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলো তো? না, আমি বুঝতেছি তো, আমি খুব ভালো করেই বুঝতেছি। আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। প্লিজ ইভান, রাগ করো না বাবা। হইছে, মাফ করেন। আপনারা তরদ দেখাইতে হবে না। ইভান, তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? মা? কে মা? ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না। ওনাকে বলে দিয়েন এটা কোনো সামান্য ভুল ছিল না। ইট ওয়াজ এ মার্ডার। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। দেখেন, এরকম একটা রাস্তায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট বা কিছু পাবেন কিনা কোনো ঠিক নেই। তো যাবেন কি যাবেন না, চয়েস ইয়ার্স। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? কি হলো, কোনো ঝামেলা নাই তো? মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। হতেও তো পারে না? আপনার যদি এরকম মনে হয়, আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না। ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে। রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যাব বাবা, আজকালকার উপকার করতে গেলেও দোষ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা আমি কয় জিনিস দেখছি বুঝছেন, মনে পড়ছে। আপনারা আমি টিভিতে দেখছি, টিভিতে। চলেন, আমার মা দেখলে আপনারা মেলা খুশি হবে। ওই, সমস্যা কি তোর? ওরা ডিস্টার্ব করতেছিস কেন? তুই আমার কলার ধরছিস কেন? উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? ওই, কি লাগে ও তোর? আফা, আফা, উনি আমার আফা হয়। হ্যাঁ, যা তুই যা, ফোট। আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? না। সরি, শুধু আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম, আল্লাহ হাফেজ। একটা কল করা যাবে? হ্যাঁ, শিওর। হ্যালো, আমি নূপুর। তোমার নাম্বার কি? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাব। কি হয়েছে, কোনো সমস্যা? না মানে, আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, প্যারা নাই, চলেন। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসেন। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি কই? আসলে একটা প্রবলেম মানে? বাসায় সব জানাইছি। আমি বলতেছি যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের তুমি রাগ করো না। আমি আমার ফ্যামিলি চাইতে পারবো। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই। সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই।
কিরে এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তা খারাপ আছিস কে? টাকাটা দে। দেরি এনে এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ আমি হাটে গেছি। মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে। এই জিনিসটা আপনার জন্য। এইটাও আনছো নাকি? নুপুরের জন্য কিছু কনসেপ্ট থেকে কেনাকাটা করছিলাম, আমরা একটু পরেই তখন। তাই নাকি? রেখা এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিবি। কি কর মাইয়াটার তো কিছুই কর নাই। কেন ওরে করা লাগবো কেন? বেশি কথা বাড়ায় না তো। যাও ওরে রেডি করে নিয়ে আসো যাও। আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসরের থেকে খুব বেশি কিছু না। তোর মামার আমার জীবনটা নষ্ট করছে, এখন তোর জীবনটা নষ্ট করবে। শুনছি 7-8টা বউ আছে, তোরে না একটা পুলায় ভালোবাসে, ওই পুলাটারে কল দে, কল দিয়া পুলাটার সাথে পালায় আসা। তোর জীবনটা নষ্ট করিস না। ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি, শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? সেটা আমিও জানি না। কি এখনো মন খারাপ? না, কি হলো? টুয়েলভ শেষ, এখন উপায় কি আর হবে? এখন কি করব সেটা বলো। সেটা তো আমিও বুঝতেছি না, আশেপাশেও কিচ্ছু দেখতেছি না। কি পাইছো? ওরে পাইছো কইছে? নিজের ভাগ্নিরে ভাগাই দিয়া তুই আমারে কইতেছস পাইছো? কি কইতেছস জাহাঙ্গীর? তুই টাকা দিবি আনালে তোর ভাগ্নিরে তুই এখন আনবি। মাথা গরম করো না জাহাঙ্গীর, তুই কোথায় খোঁজ লাগাও। খোঁজ তো আমি লাগাইছি, ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শিরনে আমি খুলব না। কথাটা মনে রাখিস। আচ্ছা আর কতক্ষণ বসে থাকবো এখানে? সন্ধ্যা তো হয়েই গেল। আরে সেটা তো আমিও বুঝতেছি না। এই দাঁড়াও, এই রে তুই এখানে? বলছিলাম না কেস পথে থাকলে আবার দেখা হবে। এখন বল, এদিকে পাম্প কই আছে তেলের? আরে ফিউয়েল শেষ, সেই বিকাল থেকে বসে আছি এখানে। আচ্ছা কতক্ষণ লাগবে তোর আসতে? যাবে আর আসবে, তুমি এখানে থাকো। আচ্ছা চলো সামনের দিকে যাই দেখি। তুমি আর কোনো লোক পাইলা না, মাতালটাকে দিছো তেল আনতে। আমি তোমাকে লিখে দিচ্ছি, জীবনও ফিরে আসবে। আরে আসবে আসবে, বললো না তেলের পাম্প তো অনেক দূরে, আর রাস্তায় তো কোনো ঝামেলা টামেলা হইতে পারে না। নূপুর, হ্যাঁ সকাল হয়ে গেছে, যেতে হবে। ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই, কোথায় না কোথায় কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। এই গুরু আইসো গেছে আমি গুরু। কিরে কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? চলতে ভুলে গেছি গুরু। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নূপুর, আমি তোমারে বারবার বললাম যে আমি শেয়ারটা কইরা, তো তুমি আমার লাগে এতটুকু অপেক্ষা করতে পারলা না? সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর, সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নূপুর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা, এই জাহাঙ্গীর কেটা তুই এমন চিনোস? তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো করে থাকে, চেনার প্রয়োজনই মনে করি।
ছুরিটা নামা নামা। বলেন মা কবুল। ক মা ক। আমি কবুল বলবো না। মা কবুলটা ক, কবুল ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনে এসেছিস? ওরে আজকে আমি তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? জি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সেই তুমি। একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন? টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। দিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আই মা।